নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। শীত পড়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা জুড়ে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণ। এখন চারিদিকেই ঠান্ডার আমেজ, আর এর মধ্যেই বাংলার পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। সিএ চালু নিয়ে বিপাকে কেন্দ্র, মতুয়া ভোট নিয়ে চিন্তায় রয়েছে বিজেপি। এদিকে আমজনতার জ্বলুনি বাড়াচ্ছে জ্বালানির দাম। কৃষকদের ঠেকাতে দিল্লি এই মুহূর্তে দুর্গে পরিণত হয়েছে। আর ভোটের বাংলায় রাজনৈতিক নেতাদের ভাষণ, ভাষার তেজ, রাজনৈতিক উত্তাপ প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছে। হারানো জমি ফেরাতে উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় সফর করছেন, অন্যদিকে তৃণমূল ছেড়ে আসা রাজীব, শুভেন্দু এরাই তুরুপের তাস বিজেপির। এইসব প্রশ্ন আমাদের মধ্যে, আমজনতার মধ্যে মাথা চাড়া দিচ্ছে। আর এ নিয়েই আজ আমাদের সোজা সাপটা। আমার সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু। শিবাজিদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষে শ্রমিক দাশগুপ্ত। শ্রমিকদা, আপনাকে স্বাগত। রয়েছেন সিপিআইএমের পক্ষে শতরূপ ঘোষ। শতরূপ, আপনাকে স্বাগত। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর, আপনাকে স্বাগত। আমি প্রথমে শ্রমিকদার কাছে আসবো, শ্রমিক দাশগুপ্তর কাছে। শ্রমিকদা, এই যে ভোটমুখী পশ্চিমবঙ্গ, এবং এই পশ্চিমবঙ্গে আমরা জানি যে প্রতিটা ইস্যু, প্রতিদিন এক একটা করে ইস্যু উঠে আসছে। সিএ ইস্যু পশ্চিমবঙ্গে, যদিও পশ্চিমবঙ্গে একটা বড় প্রভাব রয়েছে। আমরা দেখেছি যে সংসদে নিত্যানন্দ রায় তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, আগামী দিনে এই মতুয়াদের, এই যে গোটা নদিয়া, উত্তর 24 পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গের কিছু এলাকায় যে মতুয়াদের প্রভাব রয়েছে, সেই জায়গায় কোনো এফেক্ট ফেলবে বা তার কোনো প্রতিক্রিয়া তৈরি হবে কি? শ্রমিক দাশগুপ্ত। বিষয়টা সর্বপ্রথম বলি যে দেখুন, সিএ এটা যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং বারবার করেই বলা হচ্ছে, সিএ আইন যখন পাশ করা হয়েছে এবং এটা সিএ আইন লাগু করারটা আমাদের একটা অঙ্গীকার ছিল, যার ভিত্তিতে 2019 নির্বাচনে আমাদেরকে মানুষে ভোট দিয়েছে, সেটা লাগু হবে। কিন্তু এই আইনটার সাথে সাথে একটা রুল পাস হওয়ার কথা, যেটার মাধ্যমে আর কি এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেগুলো লেখা থাকবে। করোনার জন্য এগুলো করা যায়নি বলে আপনি সংসদে বোধহয় একটা ডেট ঠিক হয়েছে, আমি যদি খুব ভুল না জানি জুলাই মাস। তো তারপরে ওটা হবে, ওই নিয়ে আমার মনে হয় না এটা আমাদের জন্য কোনো চাপ। তবে একটা জিনিস আজকে যা শুনলাম, একটুখানি দেখলাম, ব্রাত্য বসু একটা প্রেস কনফারেন্স করেছেন। মানে আমার একটা খুব ভালো লাগলো, আজকে যেভাবে সিএ আইনটা লাগু না হওয়ার জন্য ব্রাত্য বসু মানে খুব উত্তেজিত ছিলেন, তাতে বোঝা গেল তৃণমূল দলটাও আসলে সিএটাকে সমর্থন করে এবং ওরাও চায় সিএ লাগু হোক। তাহলে কেন এই মিথ্যাচার? যখন সিএ আইনটা পাশ হয়েছিল তখন একটা সম্প্রদায়কে উত্তেজিত করার জন্য তাদেরকে মিথ্যে বোঝানো হয়েছে, যেটা আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বলেছিল যে এই সিএ আইনটা কিন্তু কারো নাগরিকত্ব বাদ দেওয়ার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, এবং আমাদের কোনো ভারতীয়র কারোর নাগরিকত্ব নিয়ে কোনো রকম সংশয় নেই। তখন এই তৃণমূল দলকে দেখলাম একটা সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য তাদেরকে উত্তেজিত করা হলো, তার একটা সুযোগ নিয়ে কিছু অনুপ্রবেশকারী তারা তাণ্ডব করলো, সরকারি সম্পত্তি নষ্ট করলো। আজকে আবার মতুয়াদেরকে উত্তেজিত করার জন্য দেখলাম এই তৃণমূল দল কেন এখনো সিএ পাস হলো না বা লাগু হলো না, পাস হলো না নয়, লাগু হলো না, সেই নিয়ে খুব উচ্চস্বরে বক্তব্য রাখলেন ব্রাত্য বোস। মানুষ কিন্তু এই যে ঘৃণ্য রাজনীতিটা, এই মানে দ্বিচারিতার রাজনীতি, এই স্ববিরোধের রাজনীতি, এটা বুঝতে পারছে। সুতরাং এই সিএ নিয়ে যদি চাপ হয় সেটা হয়তো তৃণমূলের হতে পারে, আমাদের নেই। এখন ব্যাপার হচ্ছে তৃণমূল যারা নাকি একদম সোজা অঙ্ক করে নিয়েছিল, চাপ হলে তৃণমূলের হতে পারে, আমাদের কোনো চাপ নেই। কারণ তৃণমূলের কাছে এখন চাপ, ওটাই বলছিলাম, ওরা তো 30% একটা অ্যাডভান্টেজ নিয়ে শুরু করতে গেছিল। এখন নতুন একটা দল আসার পর ওদের মনে হচ্ছে এইখানে আমার একটা থাবা বসবে, যার জন্য এখন আবার মতুয়াদের দিকে ঝাঁপ দিয়েছে। এখন সিএ কে ওনারা সমর্থন করছে, কিন্তু আমাদের দলের নীতি একেবারে স্পষ্ট যে সিএ চালু হবে। তৃণাঙ্কুর কি বলছেন?
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে একটা কথা বলে আসছেন, যারা এই ভারতবর্ষে আছে, যারা এই বাংলায় বসবাস করছে, তারা প্রত্যেকে নাগরিক। আজকে 2019 নির্বাচনে যারা ভোট দিয়েছে, 2016 নির্বাচন যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছে, তারা প্রত্যেকেই বাংলা তথা ভারতবর্ষের নাগরিক। তাদের নতুন করে আজকের দিনে এসে আর নাগরিকত্ব প্রমাণ করার কোনো দরকার নেই। আসলে তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা হচ্ছে বিজেপির এই ভাঁওতাবাজির কথা। বিজেপি প্রত্যেক সময়ই দেখেছেন ওদের কোনো প্রতিশ্রুতি বা কোনো সিদ্ধান্ত ওরা কিন্তু ইমপ্লিমেন্টেশন করে না। ওরা বলে রাখে আমরা এই করব, আমরা ওই করব, কিন্তু বাস্তবের সঙ্গে কাজের খুব অমিল। আমরা আবার বলছি, এই ভারতবর্ষে, এই বাংলায় প্রত্যেকে নাগরিক। কারাই মানুষকে ভোট দিয়ে যেতে হয়, তাদের প্রত্যেকটা অধিকার রয়েছে বাংলার প্রতি, ভারতের প্রতি। আজকে নতুন করে তাদের কোনো রকম দৃষ্টান্ত স্থাপন করতে আমরা দেব না, বাংলাকে ভাগ হতে আমরা দেব না। বিশ্বদা, আমার একটা জিনিস বলার আছে। আমি শতরূপের কাছে শতরূপ, আমরা যখন এই হ্যাঁ আমি একটা জিনিস খালি বলি, এই যে অঙ্কুর ভাই বললো না যে যারা ভোট দেয় তারা নাগরিক, তাহলে ওর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ও যেন ওর নেত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন 2005 সংসদে উনি কেন ওয়েলে নেমে কাগজ ছুঁড়ে দিয়ে বলেছিলেন অনুপ্রবেশকারীদেরকে ব্যবহার করে বামপন্থীরা ভোট জিতে, সুতরাং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদি ভোটাধিকার মানেই নাগরিকত্ব হয়, সেই তত্ত্ব তো 2005 সালে ওদের নেত্রী তখন মানতেন না। আজকে যেহেতু সেই অনুপ্রবেশকারী ভোট ওদের দলে আসছে, এখন নাগরিকত্ব দেবেন, সেটা নাগরিকত্ব বিলের কারণটা কি? কি প্রয়োজন আজকে ভারতবর্ষে? না, নাগরিকত্ব আইন বরাবর ছিল, নাগরিকত্ব আইন বরাবর ছিল, সেই অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। আইন বরাবর ছিল, সেটার একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, নতুন কিছু করা হয়নি। শ্রমিকদা তিলাঙ্কুর, শুনছি, বলো। শ্রমিকদা তিলাঙ্কুর, আমি শতরূপের কাছে একবার আসবো। আমি প্রায় 25 বছর সাংবাদিকতা করছি। এই রিসেন্টলি কিছুদিন হলো এই মতুয়া, এই আমাদের নানা রকম, এইগুলো আমরা জানতাম না একটা সময়। সিপিআইএম সুকৌশলে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে ভোট ব্যাংকে পরিচালনা করত। আমরা অনেক পরে জেনেছিলাম যে কান্তি বিশ্বাস ছিলেন মতুয়া সম্প্রদায়ের, অনেক পরে জেনেছিলাম। কিন্তু এই আজকে মতুয়াদের নিয়ে এই টানাটানি চলছে, দড়ি টানাটানি চলছে, এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থী দল হিসেবে সিপিআইএম কি ভাবছে, বা তাদের এই পরিস্থিতিতে তাদের পর্যবেক্ষণটা ঠিক কি? বিশ্বদা, আমি সবার আগে আপনাকে ধন্যবাদ দিই। আপনি যে কথাটা বললেন তার চেয়ে বড় সার্টিফিকেট আমাদের কিছু হতে পারে না আমাদের জন্য। খালি আমি একটা শব্দে আপনার সাথে একটুখানি ডিফার করব। আপনি যেটাকে বললেন সুকৌশলে, আমি বলবো এটাই আমাদের রাজনীতি, এবং এই রাজনীতি আমরা করেছিলাম বলেই বাংলার সমাজ রক্ষা পেয়েছিল। আপনি অত্যন্ত সঠিকভাবে বললেন। হতে পারে কান্তি বিশ্বাস তার পারিবারিক পরিচয়, বংশগত পরিচয়ে কোনো একটা বিশেষ সেক্ট যাকে বলে, এটা তো একটা তার অন্তর্গত ছিলেন, হয়তো তার সামাজিক পরিচয় কি তার পারিবারিক পরিচয়। কিন্তু কান্তি বিশ্বাস কখনো তার কেন্দ্রের মানুষের কাছে গিয়ে এই কথা ওনাকে বলতে হয়নি বা বলেননি যে আমি মতুয়া তাই আমাকে ভোট দাও। চিরকাল উনি বলেছেন যে আমি কমিউনিস্ট পার্টি করি, আমি গরিব মানুষের পার্টি করি, সাধারণ মানুষের জন্য পার্টি করি, আমাকে ভোট দাও। এবং মানুষ সেইটা জেনেই ভোট দিয়েছিলেন, তিনি কি হিন্দু, কি মুসলমান, কি নমশূদ্র, কি অন্য কোনো কমিউনিটি। এইটা যে আমরা বামপন্থীরা করতে পেরেছিলাম, এটা কিন্তু খালি একমাত্র সিপিএম আজকের দিনে ভোটের এটাই তো পাল্টে গেছে। বিশ্বদা ঠিক